কলিযুগের মানুষ উদ্ধার হবে কেমন ভাবে? বাবা আগে বলেছি কলিযুগ কেমন ভাবে উদ্ধার হবো? স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের সনাতন ধর্মকে বজায় রাখো। এখন আবার অনেক অনেক জায়গায় কীর্তন করতে যাই, অনেকে সব ভক্তরা বলে প্রভু, পবিত্র প্রভু একটা কথা বলছিলাম। আমি কি বলছে যে দেখুন আমাকে মাসে মাসে বলছে এত টাকা দেবো আমাদের ধর্ম গ্রহণ করো। সাবধান, এখন সব অন্য ধর্মগ্রন্থের মানুষরা বলছে তোমাকে মাসে মাসে 20,000, 30,000, 40,000 টাকা দেবো, আমাদের ধর্ম গ্রহণ করো, মাসের মাস পাবে, ঘরে তোমাকে কোনো কাজ করতে হবে না, ঘরে বসে বসে খেতে পাবে। সেই ধর্মকে গ্রহণ করা নরকের দাস। হিন্দু সনাতন ধর্মকে গ্রহণ করেছো, সেই হিন্দু সনাতন ধর্মকে তুমি বজায় রাখার চেষ্টা করো। আর অপর ধর্ম তুমি যদি গ্রহণ করে থাকো সেটা হলো নরকের দাস, নরকের দাস, নরকের দাস স্বরূপ। সেই জন্য বললেন ওগো কলির জীব, পশুভিত্তিক মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝে হো তাহা কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাঁদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ে। এমন কিছু মানুষ আছে আমাদের এই বিশ্ব চরাচলে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিন যেদিনই জ্ঞানের চেতনা। অসৎ লোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সদলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে ওহেজি তোমরা কেন অসৎসঙ্গ করো? ওগো যারা ভিক্ষার হরিবাসর করছে তাদের সঙ্গ করো। নিতাই গৌর হরি 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 হরি। এতক্ষণ ছিলাম নববৃন্দাবন শ্রীধাম নবদ্বীপ ধামে। তবে আজকে যে লীলা আস্বাদন করব দান যজ্ঞ ব্রত, সেই দান যজ্ঞ ব্রত লীলার ভেতরে তত্ত্ব কথাগুলো বলে দিয়েছি মা, কি কি মনে থাকবে তো? আচ্ছা এখানে বেকার ছেলে কে কে আছেন হাত তুলুন তো। বেকার ছেলে, মেয়ে বলিনি কিন্তু ছেলেদের বলছি, বেকার কেউ নেই তো? যদি কেউ বেকার থাকেন 2 মাসের মধ্যে সাকার হয়ে যাবে। মানে একটা কাজ করতে হবে, সে তত্ত্বটা আমি বলে দেব। বাড়িতে বসে বসে সেই কাজটা করবেন, দেখবেন 2 মাসের মধ্যে কোনো না কোনো কাজ তুমি পেয়ে গেছো, একবারে 100% গ্যারান্টি। তবে যদি ভুলে যাই আমাকে মনে করিয়ে দেবেন কিন্তু, কারণ অনেক তত্ত্ব বলে দিয়েছি। আম পাতা, এই কলা গাছ, তারপর কুকুর, আর কি বললাম জানো, ছাতা, ঘট, এইসব অনেক বলে দিয়েছি। তো ওগুলোকে তো শোধ করতে হবে। রাধে রাধে। যদি ভুলে যাই আমাকে মনে করে দিবেন যে হ্যাঁ গো চাকরি পাবো কি করে, সেটা বলে দিলে না। রাধে রাধে। তবে সরকারি চাকরি না হলেও অন্তত অন্য কাজও পেয়ে যাবে। সরকারি চাকরি গ্যারান্টি দিতে পারবো না, তবে কাজ তুমি পাবে, বেকারত্ব থাকবে না। 2 মাসের মধ্যে, 2 মাস টাইম দিতে হবে, সে 2 মাস কাজটা করতে হবে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়, প্রেম সে বলো রাধে রাধে, আনন্দবার বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা আসুন এই বৃন্দাবনে বসে। যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। তুলসী কাননা যাত্রা তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেটাই হলো বৃন্দাবন। আর যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটা হলো বৃন্দাবন। বেশ, এটা নয় বুঝলাম। মায়েরা বলছি, মায়েদিকে বলছি, তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো? ওই চরপর করে তুলে নেওয়া হয়। রাধে রাধে। আমি 2টো মন্ত্র বলে দিচ্ছি। তুলস্বামিত নামসি ধাম নামাসি সদাত্তং কেশবপ্রিয়া কেশবার্তে চিনামিতং বরদাভব শোভনে। 1 2 বৃন্দাওই তুলসী দেবই প্রিয়াওই কেশবাস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। হয়ে গেল। মনে থাকবে মা? এত বড় বড় ঠাকুর মনে থাকবে না। মনে থাকবে মা? ছোট করে বলবো? ছোট কিছু থাকে তো। এর বইয়ের নাম যদি তিলোত্তমা হয়, ও কি বউকে তিলোত্তমা তিলোত্তমা বলে ডাকে? কি বলে ডাকে জিজ্ঞেস করুন। তিলু তিলু। রাধে রাধে।
আর দেখুন তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে 3 বার প্রদক্ষিণ করুন হরে কৃষ্ণ নাম বলতে বলতে। এক হাতে তুলসী পত্র তুলবেন না, বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন, ডান হাত দিয়ে কি আঙ্গুল দিয়ে তুলবেন বৃদ্ধাঙ্গুলি অনামিকা। এই বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দায়। হাত তুলে দেয় কেন? আত্মসমর্পণ। কেন হাত তুলে দেয় মা? আত্মসমর্পণ। বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। তা বিমলা একদিন কমলার বাড়িতে গেছে মা। যারা তাঁতি হয় তাদের ঘরে তো অনেক সুতোর বান্ডিল জড়া করা থাকে। তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কোথায় গেলি? হ্যাঁ, ও নতুন বাড়ি তৈরি করেছিস? হ্যাঁ, নতুন বাড়ি তৈরি করেছিস তুই? তা তুই এখানে একবার শোন 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 শোন। তা কবে বাড়িটা তৈরি করলি? হ্যাঁ, 1 মাস হয়েছে। আর ঘরটাকে ছাইলো? এখন সব পাকার বাড়ি হয়ে যাচ্ছে মা, এখন সব পাকার বাড়ি। আগে সব মাটির বাড়ি ছিল। দেখবেন যে ঘরটাকে মাটির বাড়ি, যে ঘরটাকে ছায় তাকে কি বলে? বাড়ি মশাই। বলে এই তুই বাড়ি মশাইকে দিয়ে ওই কাজটা করেছিলি তো? বলে আস হই রে, কি করে কি বলি না, কি হয়েছে একটু খুলে বল। বলে শোন, আমাকে বাড়ি মশাই বললো 1 কুলা ধান দাও। আমি 1 কুলা ধান দিলাম। আমাকে বাড়ি মশাই বললো তুমি তলায় আঁচল পেতে দাঁড়াও। আমি তলায় আঁচল পেতেছি, আর বাড়ি মশাই মুটকিতে উঠে গেছে। মুটকি মানে চালের মাথাতে। চালের মাথা থেকে বলছে ওমা কি পরে? আমাকে বলতে বলেছিল মানিক পরে। ওমা কি পরে? এবার বাড়ি মশাই ওই মুটকিতে উঠে গিয়ে তলার যে গৃহিণী আঁচল পেতেছে, ওমা কি পরে? বলে গো মানিক পরে। ওমা কি পরে? আয় দেখো, বলবে তো মানিক পরে, তার মানে মানিক পরে বললে তোমার ঘরে কোনোদিন অমঙ্গল আসবে না, অমঙ্গল হবে না, বিপদ কেটে যাবে, আপদ বিপদ সব কেটে যাবে, শুধু শান্তি আর শান্তি। এটাকে বলে মানিক নামানো। আর এখনকার ব্রাহ্মণরা কি করে? ঈশান কোণে সোনা দিয়ে দেয়। এখন আর সেটা নিয়ম নেই, প্রচলিত নেই। তা ঘরের গৃহিণী কি করেছে? 1 কুলা ধান মুটকিতে দিয়ে দিয়েছে বাড়ি মশাইকে। বাড়ি মশাই এবার বলছে ও মা আঁচল পাতো। মা আঁচল পেতেছে। ও মা কি পরে? কি করে বলবে মানিক পরে? তার স্বামীর নাম তো মানিক। পাপ হয়ে যাবে না? মানিক পরে বললে পাপ হয়ে যাবে। ও মা কি পরে? ও মা কি পরে? ছেলের নাম ছিল খ্যাপা, বলছে খ্যাপার বাপ পরে। তাহলে মানিক নামলো, ওই খ্যাপার বাপই পড়লো। তদ্রূপ এই হরিনাম যজ্ঞে যারা হরে কৃষ্ণ নাম দিচ্ছেন না, যারা হরিবোল বলছেন না, তাদের কি ওই খ্যাপার বাপ পড়ার মতনই হবে। যে না হাত তুলে দেবে হরিবোল, যে না হাত তুলে দেবে হরিবোল, ঘরে কি হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরিবোল হরিবোল। ভালো ভালো, খারাপ লাগছে কি? না না আর ঠকাবো না, এবার লীলার ভেতরে যাচ্ছে। হরে কৃষ্ণ যায়নি তাই। এই দেখুন, আচ্ছা মা বলুন তো ঐশ্বর্য বড় না মাধুর্য বড়? লীলার ভেতরে যাচ্ছি। ঐশ্বর্য বড় না মাধুর্য বড়? বুঝতে পারলেন না? আমি খুলে বলে দিই। ঐশ্বর্য হচ্ছে টাকা পয়সা, জমি জমা ভিটে, এগুলো হলো ঐশ্বর্য। আর মাধুর্য হলো প্রেম, ভালোবাসা, অনুরাগ। তাহলে টাকা পয়সা বড় না ভালোবাসা বড়? কি বড়? ভালোবাসা বলছে। ভালোবাসা বড়। টাকা পয়সা রোজগার করে দিলে সংসার করবে, নাহলে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে। ভালোবাসা বড়। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন? হ্যাঁ, স্বামী স্ত্রীর ভালোবাসা আহা অফুরন্ত ভালোবাসা। গুরুদেব বলাইকে বলছে, এ বলাই বলো বৃন্দাবনে যাবি? হ্যাঁ, কেন? বিয়ে থা তো করেছিস, ছেলেও তো হয়েছে, মেয়েও তো হয়েছে, মেয়েটার বিয়ে দি, তাহলে তাই দে। বলাই কি করেছে? ছেলে বিয়ে দিয়ে দিল, ছেলে চাকরি পেল, মেয়ের বিয়ে দিয়ে দিল, মেয়ে শ্বশুর বাড়ি চলে গেল। গুরুদেব এসে বলছে, এ বলাই তো দুটো কাজই তো হয়ে গেছে, এবার চ বৃন্দাবন। কি বাকি রয়েছে? বিয়ে তো হলো, ও নাতি 2 বছর বাদে নাতি হলো। এ বলাই এবার চ বৃন্দাবন। বলে নাতিটার অন্নপ্রাশন দি, অন্নপ্রাশন দিল, এবার চ বৃন্দাবন। বলছে ভালোবাসা ছেড়ে যেতে পারছি না, এত ভালোবাসা,
এত ভালোবাসা, সেই ভালোবাসা ছেড়ে যেতে পারছে না। বলে এক কাজ কর, এই শিকড়টা তুই খেয়ে ফেল, রাত্রিবেলা যখন খাবি খেয়ে শিকড়টা খেয়ে শুয়ে পড়বি, দেখবি সকালবেলা যখন হবে গোটা শরীর ফুলে যাবে, মুখে বলতে পারবি না, কানে শুনতে পারবি। জয় নিতাই। মুখে বলতে পারবি না, কানে শুনতে পাবি। এবার কি করেছে মা ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এবার কি করেছে দেখুন, যখন শুয়ে পড়েছে শেকড়টা খেয়ে শুয়ে পড়েছে, যখনই শেকড়টা খেয়ে শুয়ে পড়েছে সকালবেলা যখন হয়েছে, বউ ডাকছে, কই গো খ্যাপার বাপ, ওটো, এ কি তোমার কি হলো গো? ওগো তোমার, ওরে খোকা দেখে যা, তোর বাবা হরিবোল হয়ে গেছে। গোটা শরীর ফুলে গেছে, তো মুখে তো বলতে পারে না, কানে শুনতে পাচ্ছে। বলছে দেখো আমি মরে গেছি ভেবে আমার বউ কত কাঁদছে। আর আমার গুরুদেব বলছে আমার বউ আমাকে ভালোবাসে না, স্বামী স্ত্রী ভালোবাসা হয় না। হ্যাঁ, এর নতুন করে কি বলবো বলো তো? আর আমার গুরুদেব বলছে আমার স্ত্রী নাকি আমাকে ভালোবাসে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এ খোকা, পাড়া প্রতিবেশী সবাই এসেছে, বলছে এই খোকা তোর বাবা কখন মারা গেল? বলে আর বলো না, কখন মারা গেল, সকালবেলা দেখছি ফেপে ফুলে গেছে। বলে এক কাজ কর, ঘর থেকে বাইরে বার করতে হবে তো, তোর বাবা দেহটাকে বার করি। বার করতে যাচ্ছে আর বেরোচ্ছে না, কেন বলো তো? গোটা শরীর ফুলে গেছে তো। বলছে খোকা তোর বাবার দেহটা বেরোচ্ছে না, একটা কোড়াল নিয়ে আয়, এই দরজাটাকে ভাঙতে হবে, নালে তোর বাবার দেহটা বেরোবে না। যেই দরজাটাকে ভাঙতে যাচ্ছে বউ এসে বলছে, ওগো ওগো শোনো, স্বামী মরে গেছে, স্বামীকে ফিরে পাবো না, আবার যদি আমার দরজা ভেঙে দাও আমি দরজাটা আর করতে পারবো না। স্বামীটাকে বার করতে গেলে এক একটা অংশ কেটে কেটে বার করো, তবু যেন আমার দরজা ভেঙো না। এই হচ্ছে ভালোবাসা। আহা, স্বামী স্ত্রী ভালোবাসা। বলাই মনে মনে ভাবছি, কি গো গুরুদেব যদি না আসে আমাকে তো কাটতে শুরু করলে আমি এমনি মরে যাব। এবার হাতটা ধরে যখনই কাটতে যাবে সঙ্গে সঙ্গে গুরুদেব এসে বলছে, ওকে ওকে হাত কাটছিস কেন? ঘর থেকে বেরোচ্ছে না। এক গন্ডুস জল নিয়ে যেই মুখে দিয়ে দিয়েছে, বলাই উঠে দাঁড়িয়ে পড়েছে। স্ত্রী বলছে, হ্যাঁ গো স্বামী, তুমি মরুনি, তুমি বেঁচে আছো। বলছে গুরুদেব বুঝে নিয়েছি ভালোবাসা কেমন। হ্যাঁ, টাকা পয়সা থাকলে ভালোবাসবে, না হলে ভালোবাসা পালিয়ে যাবে। তাহলে ঐশ্বর্য বড় না মাধুর্য বড়? ভালোবাসা বড় না টাকা পয়সা বড়? কি গো? আর একটা বলে দিই, আপনাদের বলতে হবে না, আমি বলবো সব। আর একটা বলি, গর্ভে ধারণ করাটা বড় না একটা ছেলেকে খাইয়ে মানুষ করাটা বড়? মায়েরা বলুন, এটা গর্ভে ধারণ করাটা বড় না একটা ছেলেকে খাইয়ে মানুষ করাটা বড়? বলতে পারছেন না? গর্ভে ধারণ করা বড়। বেশ, আজকে লীলার ভেতরে প্রমাণ হয়ে যাবে ঐশ্বর্য বড় না মাধুর্য বড়, গর্ভে ধারণ করা বড় না একটা ছেলেকে খাইয়ে মানুষ করা বড়। তবে এমনই একটা দিনে লীলাটি হচ্ছে, এই লীলাটি যেটা হচ্ছে, এই লীলাটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস যজ্ঞের লীলা যে করেছিলেন, এই যে যজ্ঞের আহুতি যখন ভগবান শ্রীকৃষ্ণ দেবেন, আপনাদের আমি মন্ত্র বলাবো। ভগবান, এটা ভালো করে গুরুত্ব দিন, ভগবান শ্রীকৃষ্ণ যে মন্ত্র বলে প্রভাসের তীরে আহুতি দিয়েছিলেন, যে মন্ত্রটা বলে, সেই মন্ত্রটা আপনাদের আমি বলাবো। আর মন্ত্রটা বলার পর যদি কারু কামনা বাসনা বলে যদি কিছু থাকে, যদি বলতে পারেন, আসরেতে সবার কামনা বাসনা ভগবান পূর্ণ করে থাকে। শুধু তাই নয়, এই যে এখানে ক্যামেরা চলছে, যদি কোনো ভক্ত ঘরে বসে বসে এই মন্ত্রটা উচ্চারণ করে বা মনের কামনা বাসনা বলতে পারে, ভগবান অতি অবশ্যই তারও মনের কামনা বাসনা পূর্ণ করবে। এটা প্রমাণ হয়ে যাবে আজকে। তাহলে আসুন সেই লীলা, প্রভাস যোগ্য লীলা বা দান যোগ্য ব্রত। ও গো ঐশ্বর্য আর মাধুর্য কেমন প্রকাশ, তা নইলে যোগ্য করলে নন্দের দোলা, তা নইলে যোগ্য করলে নন্দের দোলা। ঐশ্বর্য বড় না মাধুর্য বড়, ঐশ্বর্য বড় না মাধুর্য বড়, ঐশ্বর্য বড় না মাধুর্য বড়, ঐশ্বর্য বড় না মাধুর্য বড়। তা নইলে যোগ্য করলে নন্দের দোলা, তা নইলে যোগ্য করলে নন্দের
33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এদের মধ্যে আরেকটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। সেটাকে নারদ। না যুক্ত রদ। না মানে কি আর রদ মানে কি? না মানে দান করা, রদ মানে ভগবত প্রেম। না মানে দান করা, রদ মানে ভগবত প্রেম। না যুক্ত রদ। যিনি ভগবত প্রেমের বীজটাকে ভক্তদের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। আজকে নারদ মনে একটা জ্বালা ধরেছে। নারদের মনে কি জ্বালা? না, আমার এমন জ্বালাটা ভেতরে ধরেছে, নারদের ভেতরে মনেতে, কোন কৃষ্ণ ভক্ত যদি কৃষ্ণ নাম শোনাতে পারে আমার জ্বালা নিবারণ হয়ে যাবে। কলিযুগে কৃষ্ণ ভক্ত মেলা বড় দূর দেয়, তাই না বাবা? কালী ভক্ত আগে মিলবে। কি গো, কলিযুগে কালী ভক্ত আগে মিলবে, কিন্তু কৃষ্ণ ভক্ত মেলা বড় দূর দেয়। তার নারদ করেছে কি, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যাচ্ছে, হরে মুরারে হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধু কৈতভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। হরে মুরারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। আচ্ছা, নারদ যে ব্রহ্মার কাছে গেল, কি সমস্যা নিয়ে গেছে বাবা? কি গো মা? নারদ যে ব্রহ্মার কাছে গেছে, পিতার কাছে, নারদের পিতাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তা যে ব্রহ্মার কাছে গেল তার তো একটা আশা আছে। কি নিয়ে গেছে? কি কৌশল নিয়ে গেছে বলতে পারলেন না? এই তো বলে দিলাম, জ্বালা, মনের জ্বালা। ব্রহ্মা যদি, আমার পিতা যদি নিবারণ করতে পারে, ব্রহ্মা বলছে আমি পারবো না। মহেশ্বরের কাছে গেল, পারবো না। নারায়ণের কাছে গেল, পারবো না। তাহলে কৃষ্ণ ভক্ত কোথায় মিলবে? যাবই আমি বৃন্দাবনে, পাবো কৃষ্ণ হেন ধ্বনি। যাবই আমি বৃন্দাবনে, পাবো কৃষ্ণ হেন ধ্বনি। বৃন্দাবনে গেলে কৃষ্ণ ভক্ত মিলবে? মিলবে না। বৃন্দাবনে গেলে কৃষ্ণ ভক্ত মিলবে? যাবই আমি বৃন্দাবনে, পাবো কৃষ্ণ হেন ধ্বনি। যাবই আমি বৃন্দাবনে, পাবো কৃষ্ণ হেন ধ্বনি। কৃষ্ণ ভক্ত পাবই আমি, যাবই আমি বৃন্দাবনে, পাবো কৃষ্ণ হেন ধ্বনি। যাবই আমি বৃন্দাবনে, পাবো কৃষ্ণ হেন ধ্বনি। যশোদর নয়ন মনে আজকে কৃষ্ণ ভক্তর জন্য এসেছে বৃন্দাবনে। যখনই বৃন্দাবনে নারদ এলো, দেখি আমি দেহের জ্বালা নিবারণের জন্য বৃন্দাবনে এলাম, এ তো দেখছি বৃন্দাবনে কোন দাবানল সৃষ্টি হয়েছে। কোন দাবানল? বৃন্দাবনে দাবানল সৃষ্টি হয়েছে, রাধা বিরহের অনল। কৃষ্ণচন্দ্র বৃন্দাবন ত্যাগ করে মথুরা, মথুরা থেকে চলে গেছে দ্বারকায়, আর রাধারানী ধুলায় আজকে গড়াগড়ি খাচ্ছে। সখীরা কৃষ্ণ নাম কর্ণ গোহরে দিলে রাধার চৈতন্য আসে। দর্শন করছে কে? দেবর্ষি নারদ। ধুলায় গড়াগড়ি খাচ্ছে শ্রীমতী রাধারানী।
আর ধুলায় গড়াগড়ি খেতে খেতে আমার গোবিন্দের ছবিটাকে আঁকছে। মাথা থেকে নয়, চরণ থেকে নয়, আমার গোবিন্দের ছবিটাকে রাধারানী আঁকছে কোথা থেকে জানো? নাভি সরোবর, নাভি দেশ থেকে। মাথা থেকে শুরু করলো না, চরণ থেকে শুরু করলো না। ললিতা বলছে রাধে। চিত্রকার যখন ছবি আসুন এ বৃন্দাবনে বসে সবাই মিলে একটু ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব সবাই মিলে। ও মিঠি রসে ভরানি রাধে রাধে ও মিঠি রসে ভরানি রাধে। সবাই মিলে দেবেন কিন্তু, কারণ এই ভজনটা হচ্ছে অন্য ভজন, হিন্দি ভজন। তা মায়েরা যদি বলতে না পারেন হাতে দুবাহু তুলে হরে কৃষ্ণ কি না হলে হরি বল হাতে তালি দেবেন। ও মিঠি রসে ভরানি রাধে রানী লাগি রাধে রানী লাগি মন ও মন ও মন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রসে ভরানি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রস সে ভরানি রাধে রানী লাগে রাধে। আমি সবাইকে হাত তুলে দিতে বলেছি। প্রতি বছর হাত তুলে দেবে নাকি গো? ওই তো ওই দিকের মায়েরা হাত তুলে দিচ্ছে না। ওই ট্যাবলেট লাগে। ওকে ধরো 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 চরণ ধরো 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 চরণ ধরো 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 তবে জ্বালা দূরে যাবে। ধরো 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 হরি 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 বলে দিলাম জ্বালা দূরে যাবে হরি দয়া করো বলে দিলাম জ্বালা দূরে যাবে হরি 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 বলে দিলাম জ্বালা দূরে যাবে হরি 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 বলে দিলাম জ্বালা দূরে যাবে হরি 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 দিলাম জ্বালা দূরে হরি 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 বলো দিলাম জ্বালা দূরে হরি 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 বলো দিলাম জ্বালা দূরে যাবে। ধরো 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 চরণ ধরো অনুরাগ সূত্রে পতি পবিত্রে গাঁথরে মানব ফুলে। অনুরাগ সূত্রে অতি বলে গাতরে মানব ভুলে। ভক্তি চন্দন করিয়ালে মন ভক্তি গন্ধন করিয়ালো ভক্তি চন্দন করিয়ালে মন ভক্তি গন্ধন করিয়ালো কৃষ্ণ পদে দাফে। ভক্তি গন্ধন করিয়ালো কৃষ্ণ পদে লাভে। অনুরাগ সূত্রে পতি পবিত্রে গাঁথরে মানব ফুলে। অনুরাগ সূত্রে অতি পবিত্রে গাতরে মানব ভুলে। এই ফুলের মালা নয়, তাহলে কোন মালা? ওগো তোমরা নামের মালা ধারণ করো, নামের মালা ধারণ করো, নামের মালা ধারণ করো। নামের মালা ধারণ করো। সেই জন্য কলির মানুষ উদ্ধার হবে। কলি এই রূপে উদ্ধারিল সবে নর নারী। বলি এই রূপে উদ্ধারিল সব নর নারী। কলি এই রূপে উদ্ধারিল সবে নর নারী। বলি এই রূপে উদ্ধারিল সব নর নারী। এ রাধা মোহন কলি ন হলে আমারে রাধামোহন করে ন হলে আমারে। উদ্ধার হব রে উদ্ধার হব রে উদ্ধার হব রে। উদ্ধার হব আরে রে। কলির যত নর নারী উদ্ধার হবে রে। এই কলি যত নর নারী উদ্ধার হব রে। কলির যত নর নারী হৃদয় গৌর হরি কলি যত নর নারী উদ্ধার হব রে। কলি যত নর নারী উদ্ধার হব রে। উদ্ধার হব রে উদ্ধার হব রে উদ্ধার হব